শুরু হয়ে গেছে ভোট প্রচার, অর্থাৎ ভোটের দামামা যেমন বেজেছে ঠিক সেইভাবে প্রার্থীরা কিন্তু রীতিমতো একের পর এক জায়গাতে চলছে। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি রানাঘাট উত্তর পূর্ব বিধানসভায়, যেখানকার বিজেপি প্রার্থী অর্থাৎ এই এলাকারই বিধায়ক ছিলেন যিনি, তার উপরে ভরসা রেখেছে বিজেপি, এবং তার সঙ্গে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব। দাদা, এই ভোট প্রচারে বেরোচ্ছেন, কেমন সাড়া পাচ্ছেন এখন? প্রথমে নমস্কার আপনাদের। রানাঘাট উত্তর পূর্ব বিধানসভার মানুষ, যারা ভোটার এবং যারা জনতা জনার্দন, তারা বহু পূর্বেই সিদ্ধান্ত গ্রহণ করেছে এই তোষণবাদের সরকারকে উৎখাত করবে। এই মাটি হচ্ছে বিজেপির দুর্জয় ঘাঁটি। 2019-এর লোকসভা জগন্নাথ দাস সর্বোচ্চ ভোট, 21-এর বিধানসভায় সর্বোচ্চ ভোট, 2023-এর পঞ্চায়েত নির্বাচন এবং 2024-এর লোকসভা নির্বাচনে রানাঘাট উত্তর পূর্ব বিধানসভার মানুষ দুহাত ভরে আশীর্বাদ করেছে বিজেপির প্রার্থীকে বা বিজেপি। আমি এই প্রার্থী ঘোষণা হওয়ার পরে আমি যত জায়গায় ঘুরেছি, প্রায় 70 থেকে 80টি বুথে আমি নিজে পায়ে হেঁটে প্রচার করেছি। তাদের পরিষ্কার বক্তব্য, দাদা 5 বছর ধরে আপনি তো আমাদের এক একটা বুথে 4-5 বার করে আসছেন, এখানে দরকার নেই। অর্থাৎ উত্তর পূর্বের মানুষের হৃদয়ের মধ্যে গেঁথে গেছে বিজেপি, হিন্দুত্ব, সনাতনী। এই মাটি বিজেপির উর্বর মাটি, অভূতপূর্ব সাড়া। আমাদের নেতৃত্বরা, কার্যকর্তা বিন্দু যারা যারা যেখানে যে অবস্থায় আছে সকলেই মাঠে নেমে পড়েছে। কাজে ভোট প্রচারে বেরিয়েছেন, সেক্ষেত্রে বিগত 5 বছর এবং সাধারণ মানুষের যেরকম সাড়া পাচ্ছেন আপনি বলছেন, ঠিক সেইভাবে কি কি কাজ এখনো পর্যন্ত করতে পেরেছেন এবং বাকি রয়েছে বলে মনে হচ্ছে? এই রাজ্য সরকার বিরোধী রাজনৈতিক দলের যারা বিধায়ক আছে, বিশেষ করে বিজেপি, এই রাজ্য সরকার হচ্ছে বিমাতৃসুলভ আচরণ করেছে। বিরোধী বিধায়কদের শুধুমাত্র 60 লক্ষ টাকার বিইউপির ফান্ড ছাড়া একটি টাকাও কোনো ক্ষেত্রে বরাদ্দ করেনি। আমি হাউজে বারংবার ব্লক স্বাস্থ্যকেন্দ্রের জন্য বারংবার আমি বলেছি কিছু অর্থ বরাদ্দ করতে, করেনি। অনেক জায়গা খাল আছে, সে খালগুলো কালভার্ট করার জন্য মিনিমাম 30 লাখ 40 লাখ টাকা লাগবে, আমি বারংবার বলেছি দেয়নি। একাধিক ছোট্ট ছোট্ট আইসিডিএস সেন্টার, প্রাথমিক স্কুলগুলো ভেঙে গেছে, একদম চাতালগুলো ভেঙে পড়ছে। বারংবার দৃষ্টি আকর্ষণ করার পরেও কোনো কাজ করেনি। 60 লক্ষ টাকায় যতটুকু পেরেছি, আমার 282টা বুথ, 11টা অঞ্চল, সেই অঞ্চলে যতটুকু পেরেছি, কোথাও ঢালাই রাস্তা, কোথাও হাইম্যাক্স লাইট, কোথাও হসপিটালের কিছু কাজ, যেমন কামালপুর অঞ্চলে যে স্বাস্থ্যকেন্দ্র আছে সেখানে প্রায় 6 লক্ষ টাকা খরচ করে আশা কর্মী, আইসিডিএস কর্মী, তাদের জন্য সেখানে একটা ঘরের ব্যবস্থা করেছি। ছোট ছোট কয়েকটা কালভার্ট করেছি। আদিবাসী এলাকায় পিচের রাস্তা, দত্তফুলের হুদতে একাধিক কাজকর্ম করা হয়েছে। আড়ংঘাটে একটা ঘাট দেওয়া হয়েছে, তার টেন্ডারও হয়ে গেছে, প্রসেস চলছে। বিধায়ক তহবিলের সমস্ত কাজ কি সম্পূর্ণ করতে পেরেছেন? বিধায়ক তহবিলের বিজেপির যারা বিরোধী, যারা বিধায়ক আছে এই পশ্চিমবঙ্গে, যেমন রানাঘাট উত্তর পূর্ব বিধানসভা, দক্ষিণ চাকদা, পশ্চিম অর্থাৎ নোয়াখানা বিধায়কদের টাকা শেষের দিকে 98 লক্ষ টাকা আটকে দিয়েছে। তৃণমূল কংগ্রেসের বিধায়কদের টাকা ছেড়েছে, আমাদের প্রত্যেকটি বিজেপির বিধায়কদের 98 লক্ষ টাকা আটকে রেখেছে। সেই টাকা দিয়ে দুয়ারের বিসর্জনের কাজ করেছে। 200 মিটার রাস্তা লেখা আছে, করেছে 50 মিটার, অর্থাৎ 32,000 টাকার হাইম্যাক্স লাইট 5,000 টাকায় করেছে। সেই ফান্ডটা কন্ট্রাক্টরদের কাছে নিয়ে এখন সেই টাকা খরচ করে। এবারে আবার যদি বিধায়ক হিসাবে আপনি নির্বাচিত হন, সেক্ষেত্রে কি মনে হচ্ছে যে সরকার আপনাদের হবে এবং সেক্ষেত্রে সাধারণ মানুষের জন্য 100% কাজ করতে পারবেন? 100% বিজেপির নেতৃত্বে রাষ্ট্রবাদী সরকার পশ্চিমবঙ্গে হচ্ছে। 4 মে সারা পশ্চিমবঙ্গ জুড়ে শুধু গেরুময় হবে। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের মানুষ সিদ্ধান্ত করেছে এই তোষণবাদের সরকারকে উৎখাত করা, রোহিঙ্গা প্রেমিক সরকারকে উৎখাত করা, মুসলিম অনুপ্রবেশকারী সরকারকে উৎখাত করা। 45 লক্ষ পরিযায়ী শ্রমিক তারাও ট্রেনে করে আসছে, বাঙালি হিন্দু সনাতনী যারা, শুধুমাত্র এই সরকারকে উৎখাত করবার জন্য। 26,000 শিক্ষকের চাকরি নাই, টেট উত্তীর্ণ ছাত্রছাত্রীরা আজকে কলকাতায় বছরের পর বছর পড়ে আছে। এই রাজ্যের আমরা প্রতিশ্রুতি দিয়েছি যে ভাতা নয় কর্মসংস্থান চাই। 5,000 যে কলকারখানা বন্ধ রেখেছে সেগুলোকে আমরা পুনরুজ্জীবিত করব, বেকার ছেলেমেয়েরা সেখানে কাজ পাবে। 45 লক্ষ পরিযায়ী শ্রমিকদের আমরা ফিরিয়ে আনবো, তাদের কর্মসংস্থান এই রাজ্যে হবে। 7ম পে কমিশন চালু করব, অন্নপূর্ণা ভাণ্ডার আমরা 3,000 টাকা করে তাদের দেওয়া হবে। বিশ্বের সবথেকে বড় স্বাস্থ্য বিমা যোজনা, প্রধানমন্ত্রীর যে প্রকল্প, আয়ুষ্মান প্রকল্প আমরা চালু করব।
আর আরেকটা প্রশ্ন, শেষ প্রশ্ন রাখবো, আপনি তো ওখানে দাঁড়িয়েছেন, তৃণমূলের পক্ষ থেকে তো বর্ণালী দে রায় দাঁড়িয়েছেন, তিনি জেলা পরিষদের সদস্যও বটে, প্রতিপক্ষকে কেমনভাবে দেখছেন? বর্ণালীতে 3টি নির্বাচনে একটি নির্বাচনে জয়লাভ করেনি। একটা হেরে যাওয়া প্রার্থী গায়ের জোরে দলদাস পুলিশকে কাজে লাগিয়ে মানুষের গণতান্ত্রিক অধিকার গ্রহণ করে সে দুবার জিতেছে। 2018 সালে যে পঞ্চায়েত নির্বাচন হয়েছিল, পশ্চিমবঙ্গের মানুষ দেখেছে জয়ী প্রার্থীর নাম ডাকা হচ্ছে, তার উইনার সার্টিফিকেট ছিঁড়ে ফেলে দিয়ে 4 লক্ষ 5 লক্ষ টাকার বিনিময়ে পরাজিত তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের সেখানে জয়ী করেছে। 2018 পঞ্চায়েত নির্বাচনে বর্ণালীতে জেলা পরিষদে দাঁড়িয়েছিল। এই এলাকার মানুষ বিজেপিকে ভোট দিয়েছিল, কিন্তু গণনা কেন্দ্রে বিজেপির কোনো কাউন্টিং এজেন্ট থাকতে দেয়নি। দলদাস পুলিশকে সামনে রেখে নির্বাচনী নামে প্রহসনা করেছিল। 2021-এ তার নিজের বিধানসভায় 26,000 ভোটে পরাজিত হয়েছে। 2023-এর জেলা পরিষদের নির্বাচনে রাত 8:30 সময় বিরোধী এজেন্ট এবং প্রার্থীদের ঘাড় ধাক্কা দিয়ে, পিস্তল দেখিয়ে, ভয় দেখিয়ে সমস্ত কাউন্টিং এজেন্টদের ঘর থেকে বের করে দিয়েছিল। অর্থাৎ বর্ণালীতে আমার প্রতিপক্ষ প্রার্থী আজ পর্যন্ত মানুষের গণতান্ত্রিক অধিকারে কোথাও কোনো জয়লাভ করেনি। এইটাই হচ্ছে রানাঘাট উত্তর পূর্ব মানুষের প্রশ্ন, যে বারংবার একটা পরাজিত বহিরাগত প্রার্থী, তার যা ইতিহাস, রানাঘাট এলাকার মানুষ তাকে প্রত্যাখ্যান করেছে, আর রানাঘাট উত্তর পূর্বের মানুষ যথারীতি প্রত্যাখ্যান করে দিয়েছে। তাই বহিরাগতদের এনে প্রতিদিন একাধিক লজ ভাড়া করে বিভিন্ন জায়গায় তার স্করপিও গাড়ি 20, 30, 40 জন, 50 জন করে লোক আনছে। স্থানীয় মানুষ, রানাঘাট উত্তর পূর্বের মানুষ তাকে রিজেক্ট করেছে। আর একটা শেষ প্রশ্ন, সেটা হচ্ছে যে জয়ের ব্যাপারে কতটা আশাবাদী? জয়ের ব্যাপারে 200% আশাবাদী, 100 নয়, 200% আশাবাদী। আমরা এখন লড়াইতে নেমেছি, ভোটের পার্সেন্টেজটা বাড়াবো আর তার জামানতটা জব্দ করবো। অনেক ধন্যবাদ। আমরা কথা বলছিলাম এখানকার যিনি বিজেপি প্রার্থী রয়েছেন তার সঙ্গে। তবে তিনি একটা কথা কিন্তু বারবার জানাচ্ছেন, রাজ্যের সরকার, অর্থাৎ যে সরকার এখনো পর্যন্ত রয়েছে শাসক দলের সরকার, তারা কিন্তু রীতিমতো এই সমস্ত যারা বিরোধী বিধায়ক রয়েছেন তাদের টাকা আটকেছেন এবং সে কারণে কিন্তু আটকে গিয়েছে এলাকার উন্নয়ন। তবে আগামী 26-এর নির্বাচনে এই রানাঘাট উত্তর পূর্ব বিধানসভাতে বিজেপি জয়লাভ করবে তো ঠিকই, বাংলা জুড়ে নতুন করে নতুন সরকার হবে, বিজেপির সরকার হবে, এবং সেক্ষেত্রে সাধারণ মানুষ একেবারে বিজেপির যে সমস্ত পরিকল্পনা রয়েছে সেই পরিকল্পনার আওতায় এসে এলাকার উন্নয়ন হবে। আর সেটা শুধু সময়ের অপেক্ষা। যদিও এদিন প্রচারে বেরিয়ে শাসক দলের প্রার্থীকেও কিন্তু রীতিমতো কটাক্ষ করেছেন বিজেপি প্রার্থী অসীম কুমার বিশ্বাস।